আজকে আমাদের বিষয়বস্তু ভোকাবুলারি চ্যাপ্টার 1। আমরা এক এক করে ভোকাবুলারি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত পড়ব। এই ভোকাবুলারি চ্যাপ্টার 1 বা ভোকাবুলারি যাবতীয় ভোকাবুলারিটা এখানে যে নোটস বানানো হয়েছে সেটা মোটামুটি বেসিক ভোকাবুলারিটাকে কভার করবে। এটা নর্ম্যাল লুইসের ওয়ার্ড পাওয়ার মেডিজের উপরেই বেস্ট করে বানানো। তো আমরা ফার্স্ট ওয়ার্ড পড়ব। এই ভোকাবুলারিতে আমরা বিভিন্ন রুটের সম্মুখীন হব এবং সেই রুট থেকে যে সমস্ত ওয়ার্ড তৈরি হয়েছে এবং ইংলিশে যেগুলো আজও ব্যবহার হয় সেই সম্পর্কে ডিটেলসে জানব। মাথায় রাখতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেশিরভাগ ওয়ার্ডই ল্যাটিন এবং গ্রিক থেকে উৎপত্তি এবং ওখান থেকেই নেওয়া হয়েছে। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ইগোইস্ট। তো your attitude towards life is plain and self-centered. You always ask what is in it for me. যে আপনার বা তোমার জীবনের মূল যে অ্যাটিটিউড বা ভাবনা চিন্তা হচ্ছে সেলফ সেন্টার। সবসময় তুমি নিজেকে জিজ্ঞেস করো কোনো কিছু করার সময় যে এতে আমার কী লাভ, আমার এর মধ্যে কী আছে। ইফ হেল্পিং আদার্স ডাজন্ট সার্ভ ইউর ইন্টারেস্ট ইউ ওন বদার। যদি না তোমার কাউকে যদি সাহায্য করার ক্ষেত্রে তোমার যদি নিজস্ব কোনো ইন্টারেস্ট ফুলফিল না হয় তাহলে তুমি গুরুত্বই দেবে না। when someone else loses because of your ambition or gain, you shucks and say that's life. You have got to look out for yourself in this world. যে যদি তোমার অ্যাম্বিশন বা গেনের জন্য যদি অন্য কারো ক্ষতি হয়ে যায় তাহলে তুমি হয়তো জাস্ট ঘাটটা ঝুঁকিয়ে বলবে যে এটাই জীবন, এভাবেই নিজের জন্য জায়গা করে নিতে হয়। তো এই পার্সনকে আমরা কি বলবো? ইগোইস্ট। ছবিতে দিয়েই দিয়েছি এখানে অ্যানিমেশন করে ইগোইস্ট কাকে বলে। তাহলে সেলফ সেন্টার, সেলফিশ কাইন্ড অফ পার্সন, যারা শুধু ভাবে আমার 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 করে যারা, তাহলে অ্যান ইগোইস্ট থিংস অনলি অফ হিজ ওন সাকসেস, কমফোর্ট অ্যান্ড অ্যাডভান্টেজ, এভরিওয়ান এলস কাম সেকেন্ড। ইগোইস্ট সবসময় তার নিজস্ব সাকসেস, নিজস্ব চাহিদা, নিজস্ব অ্যাডভান্টেজকে নিয়ে ভাবে, অন্যরা বাকি সবাই তার কাছে দ্বিতীয়। প্রথমে সব কিছুতেই সে প্রথম, তার ভাবনা চিন্তা যে তাকে ঘিরে। এবার আমাদের দ্বিতীয় যে ওয়ার্ড ইগোটিস্ট, অ্যান ইগোটিস্ট। তো ইগোটিস্ট কাকে বলে এখানে একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে হে ডিড ইউ সি মাই নিউ কার, ইটস ওয়ে বেটার দেন এনিথিং মাই ফ্রেন্ডস ড্রাইভ। তাহলে কোনো একজন ব্যক্তি কাউকে বা কিছু লোককে বলছে যে তোমরা কি আমার নতুন গাড়িটা দেখেছো? আমার যারা বন্ধুবান্ধব আছে সেই বন্ধুবান্ধবের চাইতে তাদের যে গাড়ি সে তার চেয়ে আমার গাড়ি অনেক বেটার। ও অ্যান্ড ডিড আই মেনশন হাউ এভরিওয়ান অ্যাট ওয়ার্ক অ্যাডমায়ার্স মাই আইডিয়াস। যে আমি কি তোমাদের বললাম বা তোমাকে বললাম যে কাজের ক্ষেত্রে, মানে এই যে ভদ্রলোক যে বলছে সে যেখানে কাজ করে সেখানে তাকে সবাই তার কাজের ক্ষেত্রে কীভাবে অ্যাডমায়ার করে। অনেস্টলি ইফ পিপুল জাস্ট লিসেন টু মি থিংস শুড রান পারফেক্টলি। যদি লোকেরা আমার কথা শোনে তাহলে সব কিছু পারফেক্টলি চলবে। ইউ নেভার মিস এ চান্স টু টক অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্টস, ওপিনিয়ন্স অর ইম্পর্টেন্স। এভরি কনভারসেশন ইভেনচুয়ালি সার্কেল ব্যাক টু ইউর সাকসেস, ইউর ব্রিলিয়েন্স, ইউর প্ল্যান্স। তাহলে এই জাতীয় ব্যক্তি কী করে, কখনোই নিজের অ্যাচিভমেন্ট, নিজের ওপিনিয়ন্স বা নিজের ইম্পর্টেন্স বা নিজের ঢাক পেটানো, দম্ভ প্রকাশ করা, এই সব থেকে বিচ্যুতি হয় না। সমস্ত কনভারসেশন অ্যাকচুয়ালি তাকে ঘিরেই ঘুরে আছে, তার কত খ্যাতি, তার কত সাকসেস, সেই সব নিয়ে। তাহলে ইগোটিস্ট আমরা এই জাতীয় লোককে বলবো। ছবিতে দেখা যাচ্ছে যে একজন পার্সন কীভাবে নিজের সেলফ প্রেজ করে অন্যদের কাছে শোনাচ্ছে। An egoist is endlessly absorbed in self-praise and self-display. For them, the world is merely an audience to applaud their greatness. তাহলে ইগোইস্ট হচ্ছে
যে যারা নিজেদেরকে প্রশংসা করে, নিজেদেরকেই সবসময় দেখাতে চায়, তাদের কাছে পৃথিবীটা হচ্ছে, অন্যান্য লোকেরা হচ্ছে তাদের জন্য দর্শক এবং তাদেরকে প্রশংসা করার জন্যই বসে আছে। এবার আমরা রুটটা জানব। এই ইগোইস্ট এবং ইগোটিস্ট এই দুটো কথাই, দুটো ওয়ার্ড, ইগো মিনিং আই, এটা একটা গ্রিক ল্যাটিন রুট থেকে এসেছে। তাহলে ইগোইস্ট অ্যান্ড ইগোটিস্ট এরা দুটোই ল্যাটিন রুট। ইগো যার মানে হচ্ছে আই, এখান থেকে এসেছে। আই ইজ দ্য গ্রেটেস্ট কনসার্ন ইন দ্য ইগোইস্ট মাইন্ড, দ্য মোস্ট ওভার ইউজড ওয়ার্ড ইন দ্য ইগোটিস্ট ভোকাবুলারি। তাহলে ইগোইস্টের মাথায় আই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং ইগোটিস্টের ভোকাবুলারিতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ। এইবার এই ইগো যে রুট, এই রুট থেকে আরও কিছু কিছু শব্দ তৈরি হয়েছে। এর মধ্যে প্রথম শব্দ হচ্ছে অ্যান ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক কি না, ইগো মিনস আই, সেন্ট্রিক এসেছে সেন্ট্রাম থেকে, সেন্ট্রাম গ্রিক ওয়ার্ড সেন্ট্রাম, সেন্ট্রাম মানে সেন্টার। ইউ কনসিডার ইউর সেলফ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। যদি আপনি নিজেকে পৃথিবীর বা মহাবিশ্বের সেন্টারে পান, বা নিজেকে মনে করেন যে আপনি মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি, বাকি কারো কোনো কিছু মূল্য নেই, তখন আপনাকে আমি বলতে পারি ইগোসেন্ট্রিক। ছবিতে দেওয়া আছে যে এই যে ব্যক্তি, মাঝখানের ব্যক্তি, এবং সেখানে সে ব্রহ্মাণ্ডের মধ্যে সেই নিজেকে মানে মধ্যেকার জন ভাবছে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি ভাবছে। এরপরে আমরা আসবো ইগোমেনিয়াকে। ইগো মিনস আই, মেনিয়াক কথাটা মেনিয়া থেকে এসছে, গ্রিক মেনিয়া। মেনিয়া মিনস পাগলামি পর্যায়ে, মরবিড অবসেশন, মানে আপনি যখন নিজেকে নিয়ে অত্যন্ত প্রকারের পাগলামির পর্যায়ে চলে যাবেন তখন তাকে বলা হচ্ছে ইগোমেনিয়াক, মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে যখন। তাহলে এখানেও একই রকম ছবি, কিন্তু যখন মহাবিশ্বে নিজেকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না, সমস্ত জায়গায় নিজেই পাগলামির, সব কিছুতেই নিজেই ছাড়, আর কিছুই তার চোখে পড়ছে না, পাগলের মতো ব্যাপার স্যাপার, তো একে বলবো ইগোমেনিয়াক। দ্য ইগোইস্ট অ্যান্ড অর ইগোটিস্ট ইজ অবনেক্সিয়াস অ্যান্ড ইগোসেন্ট্রিক ইজ ইন্টলারেবল অ্যান্ড দ্য ইগোমেনিয়াক ইজ ডেঞ্জারিয়াস অ্যান্ড স্লাইটলি ম্যাড। তাহলে ইগোমেনিয়াক এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, এবং এরা হচ্ছে হালকা টালকা পাগল টাইপের হয়। এইবার আমরা এতক্ষণ পড়লাম যে আই বা নিজেকে নিয়ে, যারা যে সমস্ত পার্সনরা নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে। এইবার আমরা পড়ব যে অন্যদেরকে নিয়ে যারা কাজকর্ম করে বা অন্যদের জন্য যারা জীবন উৎসর্গ করে তাদেরকে নিয়ে। তো ইউ হ্যাভ ডিসকভার দ্য সিক্রেট অফ ট্রু হ্যাপিনেস কনসার্নিং ইয়োর সেলফ উইথ দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, নেভার মাইন্ড ইয়োর ওন ইন্টারেস্ট, হাউ দ্য নেক্সট ফেলো গেটিং অ্যালং। যে আপনার জীবনে সত্যিকারের হ্যাপিনেস কোথা থেকে আসছে? অন্যের সেবা করে। আপনি নিজের ইন্টারেস্ট নিয়ে কখনোই মাথা ঘামান না। আপনাকে আমি কি বলবো? অ্যান অ্যালট্রুইস্ট বলবো আপনাকে। আর যে, এবং আমরা এখানে রুটটা দেখব, ইন ল্যাটিন দ্য ওয়ার্ড ফর আদার ইজ অল্টার। তাহলে অল্টার থেকেই এসেছে, অল্টার মিনস আদার। তাহলে যাদের কাছে আদার মানে অন্যদের সেবা করা বা অন্যদের কাজ করাটা খুব ইম্পর্টেন্ট, তাদের জীবনে হ্যাপিনেসের মূল কারণ বা তাদের জীবনের মূল লক্ষ্য, তাদেরকে আমরা এই অল্টার কথা দিয়ে অ্যালট্রুইস্টিক বা অ্যালট্রুইস্ট বলতে পারি। এবার অ্যালট্রুইজম, ওই রুট থেকে যে সমস্ত ওয়ার্ডগুলো তৈরি হয়েছে সেসব আমরা জানবো। অ্যালট্রুইজম যে এই যে ফিলোজফি বা এই যে দর্শন, অ্যালট্রুইস্টদের যে এই দর্শনটাকেই বলা হয় অ্যালট্রুইজম। অ্যালট্রুইস্টিক কি না, অ্যাকশন লুক টুয়ার্ড দ্য বেনিফিট অফ আদার্স। ইফ ইউ অলওয়েজ থিঙ্ক ফর দি বেনিফিট অফ আদার্স দেন ইউ আর অ্যালট্রুইস্টিক। এরপরে আমরা আসবো অল্টারনেটে কি, যে ইন এ ডিবেট কন্টেস্ট অর কনভেনশন ইজ দ্য আদার পারসন হু উইল টেক ওভার ইফ দ্য অরিজিনাল চয়েস ইজ আনএবল টু অ্যাটেন্ড। যে অরিজিনাল যে চয়েস, আমরা কোনো একটা চয়েস মানলাম যে আমরা
কিছু বন্ধু মিলে প্ল্যান করলো দীঘা বা পুরী কোথাও বেড়াতে যাবে পুজোর ছুটিতে। আলটিমেটলি দেখা গেল যে কোনো একটা কারণে ওই জায়গাতে ওদের আর যাওয়া হচ্ছে না। তো তখন আমরা কি করব, একটা অল্টারনেট, বা সেই দিন হয়তো আমাদের কোথাও যাওয়া হচ্ছে না, তখন আমরা অল্টারনেট কোনো একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করব। দেখা গেলো যে সামনাসামনি কোথাও একটা পিকনিকের ব্যবস্থা করা হলো। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে অল্টারনেট প্ল্যান বা অল্টারনেট, বা ডিবেটের ক্ষেত্রে হতে পারে যখন আমাদের কাছে অরিজিনাল চয়েস থাকে না, আমরা তখন অন্য একটা চয়েস নিই, তখন আমরা সেক্ষেত্রে বলবো অল্টারনেট। এরপর হচ্ছে অল্টারেশান। অল্টারেশান কি না, ইজ অফকোর্স এ চেঞ্জ এ মেকিং ইন্টু সামথিং আদার্স। যখন আমরা আমাদের প্ল্যান বা যা প্ল্যান আমরা করলাম সেই প্ল্যানটাকে যখন আমরা প্ল্যানটাকে বাস্তবায়িত করব, তখন আমরা সেই যে ওয়ার্ড, মানে ওই বাস্তবায়িত করার যে ব্যাপারটাকে, ওটাকে আমরা অল্টারেশান বলতে পারি ইংরেজিতে। অল্টারকেশান কি, অল্টারকেশান হচ্ছে যখন আমরা প্রচণ্ড খুব ভয়ঙ্কর লেভেলে ঝগড়াঝাটি করি। অল্টারকেশান কারোর সঙ্গে যদি হয়, তার মানে শুধুমাত্র যে আমি তার প্রতি যে আমার তার কথাবার্তাতে আমার ডিসএগ্রি আছে নয়, আমি খুব তার প্রতি খুব ভয়ঙ্করভাবে উগ্র হয়ে গেছি, হ্যাঁ, এবং খুব মানে ভয়ঙ্কর পরিবেশ, সাপ ওয়ার এবং ভার্বাল অ্যাবিউজ, এই সমস্ত ব্যাপারগুলো অল্টারকেশানে চলে আসে। মানে খুব অল্টারকেশনকে এক কথা কি বলবো, হিটেড আর্গুমেন্ট, হিটেড ভার্বাল ক্ল্যাশ। দেন আমরা অল্টার ইগো পাবো। অল্টার মিন্স আদার্স, ইগো মিন্স আই। তাহলে আমার যে প্রতিরূপ, তাকে আমরা অল্টার ইগো বলবো। আমাদের জীবনে অনেক বন্ধু আছে যারা আমাদের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে আমরা যা ভাবি বা যা করি ঠিক তারই প্রতিরূপ বা প্রতিচ্ছবি হিসাবে সে যেন তুলে দেখায়। মানে আমরা যা ভাবছি সে, আমার সেই বিশেষ বন্ধুটা তাই ভাবছে, বা আমরা সবাইতেই সব একই রকম ভাবনা চিন্তা, একই রকম কাজকর্ম, একই রকম অ্যাকশান। তো তখন আমরা সেই পার্সনকে আমাদের অল্টার ইগো বলতে পারি। এইবার হিউম্যান নেচার তিন ধরনের, আমরা নেচার দিক দিয়ে আমরা তিনভাবে ভাগ করতে পারি: ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট। তো ইন্ট্রোভার্ট কাকে বলে, প্রথমে আমরা ইন্ট্রোভার্টের ব্যাপারে জানবো। এ থটফুল, সেলফ অ্যাওয়ার অ্যান্ড প্রেফার্স কোয়াইট রিফ্লেকশন টু সোশ্যাল নয়েজ। তাহলে যারা খুব চিন্তাশীল এবং নিজের ব্যাপারে সচেতন, এবং তারা কি করে, তারা সোশ্যাল নয়েজ থেকে দূরে থাকতে চায়, মানে কোয়াইটভাবে, মানে শান্ত শিষ্টভাবে একাই থাকতে চায়। সামওয়ান লাইক অমিত, একটা এখানে নাম ব্যবহার করেছি, হু এনজয়স রিডিং অ্যালোন ইন দ্য লাইব্রেরি র্যাদার দ্যান চ্যাটিং ইন এ গ্রুপ। তাহলে অমিতের মতো কেউ একজন যে লাইব্রেরিতে পড়তে ভালোবাসে ওই গ্রুপে চ্যাটিংয়ের বদলে, এই যে ট্রু ইন্ট্রোভার্ট, এই জাতীয় লোককে আমরা ইন্ট্রোভার্ট বলতে পারি। হি অফেন ওভার থিংস স্মল থিংস, ডিড আই সাউন্ড রুড, ডু দে লাইক মি, অ্যান্ড ফিলস ড্রেন আফটার লং কনভারসেশন। তাহলে এই যে অমিতের মতো ছেলে, যে হয়তো কাউকে খুব সাধারণ কথা বলে দিয়ে ভাবছে যে আমি কি ওর সঙ্গে কি রুড ব্যবহার করে নিলাম, নিজেদের বিহেভিয়ার নিয়ে এরা খুব ভাবে। অন্যের সঙ্গে দু একটা কথা বললে ভাবে যে আমি মনে হচ্ছে ঠিকঠাক কথাবার্তা বলছি না। যেমন হতে পারে কারো খুব ইন্ট্রোভার্ট এবং সে খুব আর্থিক দিক থেকে খুব পরিস্থিতি খারাপ, কলেজ যাচ্ছে সে, তার একটাই পোশাক, তো তার কি মনে হবে যে লোকেরা কি আমাকে দেখছে, লোকেরা কি আমাকে রোজ জাজ করছে যে আমি সেম পোশাক পরে কলেজে আসছি। তো এই জাতীয় লোককে আমরা বলতে পারি ইন্ট্রোভার্ট। এখানে আমরা ছবিতে দিয়েছি যে এ ওমেন হু ইজ রিডিং এ বুক অ্যান্ড আউটসাইড মেনি পিপুল। তো এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারি যে যারা একাকী থাকতে ভালোবাসে। এবার ইন্ট্রোভার্ট কারা হয়? সায়েন্টিস্ট, রিডার, রাইটার, দিজ আর অল ইন্ট্রোভার্ট। এরপর আমরা এক্সট্রোভার্টের ব্যাপারে জানব। এ পার্সন হু ইজ আউটগোয়িং, এনার্জেটিক অ্যান্ড থ্রাইভস ইন দ্য কোম্পানি অফ আদার্স, সামওয়ান লাইক রিয়া,
এখানে আমরা রিয়ার একটা উদাহরণ দিচ্ছি, যে খুব এনার্জেটিক এবং বাইরেই যেতে ভালোবাসে এবং অন্যদের সঙ্গে থাকতে ভালো, মানে অন্যদের কোম্পানি তাকে খুশি করে। ওয়াজ ইজিলি মেক্স ফ্রেন্ডস, এবং এ কী করে, খুব সহজেই বন্ধু বানিয়ে নিতে পারে। লিডস গ্রুপ অ্যাক্টিভিটিজ করতে পারে, মানে সবাইকে মিলে কাজ করতে পারে। অ্যান্ড কিপস এভরিওয়ান লাফিং অ্যাট গ্যাদারিংস, যখন সবাই জড়ো হয় বা জমায়েত হয় তখন সবাইকে সেখানে খুব হাসি খুশি রাখতে মানে পারে। ইজ এ পারফেক্ট এক্সাম্পল। তাহলে এদেরকে আমরা এক্সট্রোভার্ট বলতে পারি। সি এনজয় হেল্পিং আদার্স, ফিল মোস্ট অ্যালাইভ হোয়েন সারাউন্ডেড বাই পিপুল অ্যান্ড রিয়ারলি ওরিজ অ্যাবাউট হোয়াট আদার থিংস। যে সে অন্যকে সাহায্য করতে তার কাছে খুব আনন্দ ফিল হয়, এবং যখন লোকেরা তাকে ঘিরে থাকে তখন তার মনে হয় সে জীবিত আছে, মানে তার প্রাণবন্ত ফিল হয়, এবং অন্যরা তার ব্যাপারে কী ভাবছে তাতে সে থোড়াই কেয়ার করে। তাহলে এই জাতীয় লোককে আমরা এক্সট্রোভার্ট বলবো। টিচার, কাউন্সিলর, টিম লিডার্স, দিজ আর অল এক্সট্রোভার্ট। এখানে একটা ছবির মাধ্যমে দেখিয়েছি এক্সট্রোভার্ট আমরা কাকে বলতে পারি। এক্সট্রোভার্ট সোশ্যাল গ্যাদারিংসে এখানে মধ্যমণি যে হয়ে থাকে তাকে আমরা জেনারেলি এক্সট্রোভার্ট বলতে পারি। এবার অ্যাম্বিভার্ট কি? অ্যাম্বিভার্ট মানে হচ্ছে যখন আমাদের মধ্যে দুটো কোয়ালিটি, অ্যাম্বি মিনস বোথ, ল্যাটিন অ্যাম্বি, AMBI, ওখান থেকে অ্যাম্বিফিয়ান কথাটাই এসেছে, অ্যাম্ফিবিয়ান। তো অ্যাম্বিভার্ট মিনস যাদের মধ্যে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট দুটো টেন্ডেন্সি বর্তমান তাদেরকে আমরা অ্যাম্বিভার্ট বলতে পারি। এইবার এই সমস্ত রুটগুলো কোথা থেকে এসেছে? ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট এবং অ্যাম্বিভার্ট, এরা তিনটে ওয়ার্ডই ল্যাটিন ভার্ব ভাটো মিনস টু টার্ন। মানে যখন আমাদের ভাবনা চিন্তাগুলো যেদিকে মানে কোনো দিকে টার্ন করে তখন আমরা তাকে ল্যাটিন ভাষাতে ভাটো বলি। ইফ ইউর থটস আর কনস্ট্যান্টলি টার্ন ইনওয়ার্ড, যদি ভেতরের দিকে তোমার ভাবনা চিন্তা বা ঘোরা মানে যায় তাহলে তুমি ইন্ট্রোভার্ট, এবং যদি আউটওয়ার্ড হয় তাহলে এক্সট্রোভার্ট, এবং যদি বোথ ডিরেকশানে হয় তাহলে অ্যাম্বিভার্ট। এইবার আমরা এই যে রুটটা পেলাম অ্যাম্বি, এই রুট থেকে কিছু অন্যান্য ওয়ার্ড আমরা দেখে নেব। যেমন প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বি মিনস বোথ, একটু আগেই বললাম, ইজ অলসো ফাউন্ড ইন অ্যাম্বিডেক্সট্রাস। ডেক্সট্রাস কথাটা এসেছে ডেক্সটার থেকে। তো ডেক্সটার মিনস ইন ল্যাটিন ডেক্সটার মিনস রাইট হ্যান্ড। তো রোমানরা ভাবতো যে যারা রাইট হ্যান্ডে কাজ করে বা যারা রাইট হ্যান্ডে মানে কাজ করতে দক্ষ তারাই স্কিলফুল। লেফট হ্যান্ডরা ওরা নর্মাল নয়, তাদের চোখে ওরা নর্মাল নয়। লেফট হ্যান্ডরা অকার্ড এবং ওরা ভালো লোক হতে পারে না, এটা রোমানরা ভাবতো। তো সেই জন্য ল্যাটিন ভাষার রাইট হ্যান্ড মিনস ডেক্সটার, এবং সেখান থেকে এসেছে ডেক্সটারিয়াস। এবার অ্যাম্বিডেক্সট্রাস মানে কি, যে দুটো হাতেই, অ্যাম্বি মিনস যে দুটো হাতে কাজ করতে দক্ষ। বাংলাতে আমরা যাকে সব্যসাচী বলি, অ্যাকচুয়ালি যে দু হাতে লিখতে পারে, দু হাতে সমান কাজ করতে পারে, তাকে আমরা অ্যাম্বিডেক্সট্রাস কথা বলতে পারি। তো ডেক্সটার কথাটা এরপরেই যেটা আছে, যে ওয়ার্ডটা ডেক্সটার কথাটা কোথা থেকে এসেছে বললাম, ডেক্সট্রাস মানে হচ্ছে দক্ষ, ল্যাটিন ডেক্সটার থেকে এসেছে, যার মিন রাইট হ্যান্ড। তাহলে ডেক্সট্রিয়াস মিনস যারা খুব দক্ষ পার্সনকে আমরা ডেক্সট্রাস বলতে পারি। এইবার এটা 3 Idiots সিনেমার ওই ভাইরাস সব্যসাচী এর উদাহরণ। সব্যসাচী মিনস যারা দু হাতেই লিখতে পারে, তাহলে একে আমরা অ্যাম্বিডেক্সট্রিয়াস পার্সন বলতে পারি। এইবার দ্য ল্যাটিন ওয়ার্ড ফর দ্য লেফট হ্যান্ড ইজ সিনিস্টার। আবার ল্যাটিন বা রোমানরা ওরা ল্যাটিন ওয়ার্ডে ওই বাম হাত মানে হচ্ছে সিনিস্টার, যেটাই ইংরেজিতে একটু আগে আমরা বলছিলাম যে সিনিস্টার মিনস যারা এভিল, ডেঞ্জারাস এবং থ্রেটনিং। কারণ ওরা ভাবতো যে লেফট হ্যান্ডেড পার্সন স্বাভাবিক নয়, ওরা সাসপিসিয়াসলিভাবে ওদের দিকে মানে ওদেরকে দেখতো। তো ইংরেজিতে যখন এই ওয়ার্ডটা এলো তখন এর অরিজিনাল সেন্সটা নিয়ে এলো। তো সিনিস্টার মিনস যারা খুব শয়তান হয়, খুব খতরনাক হয়, তাদেরকে আমরা সিনিস্টার বলতে পারি। এইবার ফ্রেঞ্চ ওয়ার্ড বাম হাত লেফট হ্যান্ডে ওয়ার্ড হচ্ছে ঘোষ।
তো এখানেও সেম মিনস, তবে অতটা নয়। এখানে মানে হচ্ছে যে জেনারেলি যারা সোশ্যালি মধ্যে ক্লামজিনেস আছে, মানে সোশ্যাল ফিজিক্যালের চাইতে সোশ্যালি যারা অকার্ড হয় তাদেরকে আমরা ঘোষ বলতে পারি, ঘষ। তারপরে ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট মিনস, অ্যাড্রয়েট কথাটা এসেছে ড্রয়েট থেকে, ড্রয়েট, DROIT, ড্রয়েট মিনস ডান হাত। তো একই রকমভাবে এরও মিনিং হতে পারে যে যারা খুব দক্ষ ব্যক্তি তাদেরকে আমরা অ্যাড্রয়েট বলতে পারি। এইবার অল অ্যাবাউট লাভ, হেট অ্যান্ড ম্যারেজ। আমরা প্রথমে মিসানথ্রোপ কথাটা জানব, মিসানথ্রোপ, এবং এরপরে রুটগুলো জানব। সিনিক্যাল, এমবিটার্ড, সাসপিশিয়াস, ইউ হেট এভরিওয়ান স্পেশালি বাট নেভার টু বি অ্যাডমিটেড ইয়োরসেলফ, দ্য পারফেক্টিবিলিটি অফ দ্য হিউম্যান রেস, ননসেন্স, নো ওয়ে, দ্য স্টুপিডিটি, দ্য মেননেস অ্যান্ড দ্য ক্রুকেডনেস অফ মোস্ট মর্টালস, মোস্ট প্রবলি অল, দ্যাট ইজ ইউর ফেভারিট থিং। যে তুমি যদি ভাবো যে মানুষ জাতি হয়েছে শয়তান, এরা সবাই মানে খুব খচ্চর, এরা খুব এভিল পার্সন, এরা বোকা, সমস্ত যত ধরনের খারাপ উপমা আছে তুমি মনুষ্য জাতির উদ্দেশ্যে দাও, তাহলে তোমাকে কি বলা হবে? মিসানথ্রোপ। আমরা এই রুট সম্পর্কে ধীরে ধীরে জানব। এরপরে যদি তুমি কোনো মহিলার প্রতি তোমার খুব ঘৃণা তৈরি হয় তখন, বা কোনো বা পুরো মহিলা জাতির প্রতি, মহিলাদের প্রতি তোমার যদি ঘৃণা থাকে, তাহলে বা তাদের প্রতি তোমার যদি একটা কখনোই ভালো লাগা কাজ না করে, তখন সবসময় যদি তুমি তাদেরকে অন্যভাবে দেখো, খারাপ চোখে দেখো, তাকে তোমাকে মিসোজিনিস্ট বলবো। শৈশবে বা কৈশোরে বা কোনো একটা সময় কোনো ওমেন দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে যদি কোনো মানুষ ওই জাতীয়ভাবে, মানে সমস্ত মহিলাদেরকেই যদি ঘৃণার চোখে দেখে, তখন আমরা মিসোজিনিস্ট বলবো তাকে। তো এখানে মিসোজিনিস্ট, মিসঅ্যান্ড্রিস্ট অ্যান্ড ফেমিনিস্টের তিনটে ভাগ দেওয়া আছে। মিসোজিনিস্ট হচ্ছে যে পার্সন যারা মহিলাদের থেকে নিজেদেরকে সুপিরিয়র মনে করে এবং ওদেরকে ঘৃণা বা খাটো করে দেখে। মিসঅ্যান্ড্রিস্ট মিনস অ্যান্ড্রিস, এই কথাটা আমরা জানবো যে এটা মানে হচ্ছে মেল, তাহলে মিসঅ্যান্ড্রিস্ট মিনস হচ্ছে যারা পুরুষকে ঘৃণা করে, যে সমস্ত মহিলা পুরুষ জাতিকে খাটো করে দেখে এবং ঘৃণা করে। ফেমিনিস্ট কি, যারা ভাবে যে দুজনেই ইকুয়াল, পুরুষ এবং মহিলা সমান সমান। এবার মিসোগ্যামিস্ট কি? মিসোগ্যামিস্ট, ইউ উইল নট মেক দ্য আলটিমেট লিগেল কমিটমেন্ট, মানে যদি তুমি লিগেল কমিটমেন্ট করতে চাও না, তুমি মেম্বার্স অফ দ্য অপোজিট সেক্স আর গ্রেট অ্যাজ লাভার, রুমমেটস, অ্যাপার্টমেন্ট অর হাউস শেয়ারার্স, বাট নট অ্যাজ লফুলি ওয়েডেড স্পাউস। যে তুমি যদি কারোর সঙ্গে লিভিনে থাকো কিন্তু বিয়ে করতে চাও না, তাহলে তোমাকে মিসোগ্যামিস্ট বলা যেতে পারে। যে আমি রেসপন্সিবিলিটি নিতে পারি না, হ্যান ত্যান, এই জাতীয় কথাবার্তা বলে ফ্রিডম তোমার চলে যাবে এই ভয়ে যদি বিয়ে করতে না চাও, তাহলে মিসোগ্যামিস্ট বলতে পারি। এখানে এই ছবির একটা মিসকনসেপশন যেন না ঠিক মানে ক্রিয়েট করে, এখানে আমরা এটা জাস্ট উদাহরণ হিসাবে দিয়েছি। যে কোনো ব্যাচেলার যারা বিবাহিত হয়নি, এখানে এর মানে এই নয় যে এই ছবির ব্যক্তি বিবাহকে ঘৃণা করে, সেটা পার্সোনাল রিজন, কিন্তু এটা জাস্ট যারা বিয়ে করছে না বা বিয়ে থেকে হেট্রেড অফ ম্যারেজ ওনার ক্ষেত্রে যাবে না। তো ইট ইজ দ্য ফিয়ার অফ রেসপন্সিবিলিটি দ্যাট ইভেনচুয়ালি লিডস অফ টু মিসোজিনি, ওখানে ওনার ক্ষেত্রে যাবে না। এটা জাস্ট ছবির মাধ্যম, এটাকে অন্যভাবে নেওয়ার দরকার নেই। তাহলে যারা বিয়ে থেকে পালায়, এখানে আমি বেটার একটা ছবি দিয়েছি যে এনারা ভাবে কি বিয়ে মানে হচ্ছে শিকল বন্ধন, অর্থাৎ সেই বন্ধনে আমি আবদ্ধ হব না। এখানে ছবিতে দেখতেই পাওয়া যাচ্ছে যে এইসব থেকে এইসব যে ভাবনা চিন্তা, বিয়ে শুটেড বুটেড হয়ে বিয়ে করা, এগুলো হচ্ছে শিকল বন্ধন হয়ে যাওয়া বা ফ্রিডম চলে যাওয়া। তাই কারণে আমাদের যে ভদ্রলোক বিবাহ থেকে দূরে থাকতে চায় তাকে আমরা মিসোগ্যামিস্ট বলতে পারি। এবার এই যে কথাগুলো, এই যে মিসানথ্রোপ, মিসোজিনিস্ট অ্যান্ড মিসোগ্যামিস্ট, এই সব কথাগুলো এসেছে গ্রিক রুট মিসিন থেকে। মিসেন মিনস টু হেট, মানে ঘৃণা করা। তো মিসেন মানে ঘৃণা করা। এবার ওখান থেকে সমস্ত জিনিসগুলো যোগ হয়েছে। যেমন মিসানথ্রোপের ক্ষেত্রে মিসিন প্লাস অ্যানথ্রোপস। অ্যানথ্রোপস মিনস ম্যানকাইন্ড। অ্যানথ্রোপস কথাটা আমরা অ্যানথ্রোপোলজিতে দেখতে পাই।
আমরা এর ব্যাপারে ডিটেলসে আরও পরবর্তীকালে পড়ব। অ্যানথ্রোপস মিন্স ম্যানকাইন্ড, তার সঙ্গে মিশন যোগ হয়েছে, মিশন, তো তাহলে মানুষকে ঘৃণা করে যা। মিসোজিনিস্ট কথাটা এসেছে গ্রিক গাইনি থেকে। গাইনি মিন্স ওমেন, এবং তার সঙ্গে মিশন যুক্ত হয়ে মিসোজিনিস্ট হয়েছে, এবং এটা মানে হচ্ছে ওমেনদেরকে ঘৃণা করা। এবং গেমিস্ট কোথা থেকে এসেছে না, মিশন প্লাস গ্যামোস, গ্যামোস মিন ম্যারেজ, তাহলে বিয়েকে যারা ঘৃণা করে তাকে মিসোগেমিস্ট বলতে পারি। এরপর তাহলে অ্যানথ্রোপোস মানে ম্যানকাইন্ড ইজ অলসো ফাউন্ড ইন অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি কথাটা ওই অ্যানথ্রোপোস রুট থেকেই উঠে এসেছে। অ্যানথ্রোপোস মিন্স ম্যানকাইন্ড, এবং লজি কথাটা আমরা যেমন জুলজি, বায়োলজি, সোশ্যোলজি, এই যে বিভিন্ন জায়গায় আমরা লজি দেখতে পাই, LOGOI, এই জিনিসটা এসেছে গ্রিক লোগোস থেকে। আমরা ডিটেলসে পরবর্তীকালে লোগোস, LOGOS, লোগোস। লোগোস মিন্স স্টাডি, মানে পড়াশোনা, বা কেউ যদি ওই বিষয়ে বিশেষজ্ঞ হয় তখন আমরা তাকে ওই লোগোস কথাটা ব্যবহার করতে পারি, গ্রিক লোগোস। তাহলে অ্যানথ্রোপোলজি মিন্স, তাহলে অ্যানথ্রোপোস বা ম্যানকাইন্ডকে নিয়ে পড়াশোনা বা হিউম্যান রেসকে নিয়ে পড়াশোনা, তাকে আমরা বলতে পারি অ্যানথ্রোপোলজি। ফিলান্থ্রোপিস্ট, ফিলে মিন্স লাভ, আর অ্যানথ্রোপোস মিন্স ম্যানকাইন্ড, তাহলে যারা মানুষকে ভালোবাসে। আমরা একটু আগে পড়লাম যে মিশানথ্রোপ মিন্স হচ্ছে যারা মানুষকে ঘৃণা করে, আর এখানে ক্ষেত্রে ফিলান্থ্রোপিস্ট কি না, যারা মানুষকে ভালোবাসে এবং এরা ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন করে বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশনে। এবার আমাদেরকে জানতে হয় যে ফিলান্থ্রোপিস্ট এবং আমরা যে একটু আগে পড়লাম অ্যালট্রুইস্ট, এদের মধ্যে তফাৎ কী। অ্যালট্রুইস্ট যারা হয় তারা, যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার কাছে 500 টাকা আছে, আপনি বন্যা ত্রাণ তহবিলে 500 টাকার মধ্যে 450 টাকা দান করে দিচ্ছেন। 50 টাকা নিয়ে আপনি বসে আছেন, এটা হয়তো আপনাকে খেতে হবে এই পয়সাতে, আরও 4-5 দিন চালাতে হবে, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার 500 রুপিজের মধ্যে 450 টাকা 450 রুপিস দান করে দিচ্ছেন। এইটাকে কী বলবে আমরা, একে আমরা অ্যালট্রুইস্ট বলবো। আর ফিলান্থ্রোপিস্ট কি, আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 50,000 কাউকে দিলেন, আপনার কিছু যায় আসবে না, তাহলে আপনাকে কী বলবে, আপনাকে বলবে ফিলান্থ্রোপিস্ট। তো এই যে গাইনি মিন্স ওমেন, এই কথাটা গাইনোকোলজিস্টেও পাওয়া যায়। গাইনোকোলজিস্ট মিন্স, গাইনো মানে ওমেন, ওখান থেকে লোগোস যোগ হয়েছে, মানে স্টাডি করে, যারা ওমেনদের ডিসঅর্ডারকে ট্রিট করে তাদেরকে আমরা গাইনোকোলজিস্ট বলতে পারি। এইবার যখন আমরা ম্যারেজের ব্যাপারটা তুললাম, তখন আমরা কত ধরনের ম্যারেজ হয় সেই ব্যাপারে আমরা জানবো। তাহলে রুট আমরা জানি যে গ্যামোস মিন ম্যারেজ, এখান থেকে 3টে ওয়ার্ড হচ্ছে মনোগ্যামি, মনোস মিন 1, তাহলে যে ব্যক্তি একটা বিবাহে আবদ্ধ থাকে তাকে মনোসগামী বলা হয়। বাইগামী, বাই মিন্স 2, তাহলে যে ব্যক্তি 2টো বিবাহে আবদ্ধ হয় তাকে আমরা বলতে পারি বাইগামী। আর পলিগামী, পলি মিন্স মেনি, তাহলে যে ব্যক্তি বহু বিবাহে যুক্ত হয়, অনেকগুলো বিবাহে, তখন তাদেরকে আমরা, বা 2-এর বেশি বিবাহে আবদ্ধ হয়, তখন তাকে আমরা পলিগামী বলতে পারি। আচ্ছা, যদি এটা তো ছেলেদের ক্ষেত্রে হয়, তাহলে মেয়েদের ক্ষেত্রে যদি কোনো ওমেনের অনেকগুলো হাজব্যান্ড থাকে, হিমালয় বা আমাদের যে মহাভারতে দ্রৌপদী, তাহলে দ্রৌপদীকে আমরা কি বলতে পারি, পলিঅ্যান্ড্রি। অ্যান্ড্রোস কথাটা এসেছে গ্রিক ভাষা থেকে, যার মানে হচ্ছে মেল। তাহলে পলিঅ্যান্ড্রি কি না, যে ওমেনের অনেকগুলো হাজব্যান্ড থাকে, জেনারেলি এখনও হিমালয় বা তিব্বত এলাকাতে ওদের মধ্যে এই প্র্যাকটিসটা এখনও আছে। এবার ফাইনাল ওয়ার্ড হচ্ছে অ্যাসেটিক, আমরা ছবি দিয়েছি সন্ন্যাসী। তাহলে যারা এই যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দিয়ে যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাস হয়ে গেছে, বনে বাজারে থাকে এবং ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যায়, হ্যাঁ, তখন তাদেরকে আমরা বলবো অ্যাসেটিক। ওকে, এইবার আমরা এক নজরে এই রুটগুলো পড়ে নেব। তাহলে রুট কি, প্রথমে ইগো মিন্স সেলফ বা আই, অল্টার মিন্স আদার বা অন্যরা, ইন্ট্রো মিন্স ইনসাইড, যদি ওই যে ইনসাইড ইন্ট্রো থেকে এসেছে ইন্ট্রোভার্ট, এক্সট্রো মিন্স আউটসাইড, এক্সট্রো থেকে এসেছে এক্সট্রোভার্ট, ভার্টো মিন্স
টান মানে হচ্ছে কোন দিকে টান হচ্ছে, সেটা ভেতরের দিকে বা বাইরের দিকে কোন দিকে টান হচ্ছে সেখান থেকে আমরা অ্যাম্বিভালেন্স বোথ, মিসেন মিন্স হেড বা ঘৃণা, অ্যানথ্রোপোস মিন ম্যানকাইন্ড, গাইনি মিন্স ওমেন, গ্যামোস মিন ম্যারেজ, অ্যাসকেটিস মিন্স মং বা সন্ন্যাসী, সেন্ট্রাম মানে মিন্স সেন্টার মধ্য কেন্দ্রবিন্দু, মেনিয়া মিন্স ম্যাডনেস, ডেক্সটার মিন্স রাইট হ্যান্ড, সিনিস্টার মিন্স লেফট হ্যান্ড, ঘস মিন লেফট হ্যান্ড, ড্রয়েট মিন্স রাইট হ্যান্ড, মনোস মিন ওয়ান, বাই মিন্স টু, পলিশ মিন মেনি, অ্যান্ড্রোস মিন মেল। তো আজকের জন্য এইটুকু, আমরা আবার পরের চ্যাপ্টার নিয়ে আসবো।